ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল Wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুটা হলেও ডিএ দেবে ভোটের আগে। তো এই কিছুদিন আগে বাজেটে কিন্তু 4% আরও ডিএ ঘোষণা করেছে। মোট কিন্তু ডিএর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 14%। সেটা কিন্তু লাগু হবে মার্চ, এপ্রিল মে মাসের দিকে কিন্তু লাগু হবে, এরকমটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলতে চলেছে। এবং হুগলি জেলা থেকে একটি সম্মেলনে একটি সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন রকমের প্রকল্প, বিভিন্ন রকম যোজনা, বিভিন্ন রকম স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি, সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি এবং সরকারি কর্মচারীদের নিয়ে কিন্তু বড় আপডেট দিয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেওয়া যাক মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখে কি বলেছে, এক নজরে দেখে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। ভালো করে তাদের কোটা বাড়িয়ে এবং স্পেশালি যারা কাজ করেছে খুব ভালো, তাদের কনস্টেবল এবং হোমগার্ডে রিক্রুট করবার জন্য, তাদের চাকরির জন্য, পার্মানেন্ট চাকরির জন্য তাদের কোটার সংরক্ষণ 10% থেকে 20% বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং তাদের স্পেশালি ট্রেন্ড করে তাদের ইন্টারভিউয়ের মধ্যে দিয়েই কাজে নেওয়া হবে, কিন্তু কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে। এটা পুলিশ তৈরি করছে, তারা আপনাদের বলবে। এই রকম মনে রাখবেন, অনেক কাজ করে দেওয়া হয়েছে। এমনকি যারা ডাক্তারদের সাথে যে সারাক্ষণ ডিউটি করে, কেউ 20 বছর করেছে, কেউ 25 বছর করেছে, দেখবেন ডাক্তারদের অর্ধেক কাজ সিস্টাররাই করে দেয়। তাই সিস্টারদের জন্য নতুন পোস্ট তৈরি করা হচ্ছে, তার নাম হবে চিকিৎসক সহায়ক যোগ্যশ্রী। চিকিৎসক সহায়ক যোগ্যশ্রী নার্স, এরকম টাইপের একটা কিছু নাম দেওয়া হয়েছে। নামটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট এই টাইপেরই ওদের যোগ্যশ্রীর মধ্যে নিয়ে আসা হবে। ওদের জন্য ওরা যোগ্যতা অর্জন করেছে, হয়তো ডিপ্লোমা করলে অনেক দিন আগেই ডাক্তারি হয়ে যেত। তাই তাদের জন্য তাদের মানকে উন্নত করে দেওয়া হলো। এইভাবে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বার্ধক্য ভাতা, সবুজ সাথী, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহার, ধামসা মাদল, মেধাশ্রী, যোগ্যশ্রী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, যারা এখন থেকে আগে ব্যাংক 12% আপনাদের কাছ থেকে ঋণ নিত, ওটাকে সহজ করে 4% করে দেওয়া হয়েছে। আর এর জন্য ব্যাংকে আপনাদের গ্যারেন্টার হতে হবে না, সরকার গ্যারেন্টার হবে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আমি চাই 10 লক্ষ ছাত্র যৌবন যারা নিজের পায়ে দাঁড়াতে চান, তারা এই সুযোগটা অ্যাভেল করুন। প্রতি বছর 2 লক্ষ করে আমরা সুযোগ দেব। আমি আপনাদের কথাই বলবো, সবার জন্য অনেকটাই করা হয়েছে, বাকি আর কিছু নেই। বাকি আছে একটাই, সেটা হচ্ছে আপনাদের এখানে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রে 5 নম্বর ইউনিটও কিন্তু আধুনিকীকরণ করা হয়েছে। অনেক উন্নয়ন হয়েছে। সবটা বলতে গেলে দিনের পর দিন, রাতের পর রাত আমার টাইম কেটে যাবে। তাও আমি একটা বলে যাই, শেওড়াফুলি তারকেশ্বর রেল লাইনের ওপর বৈদ্যবাটিতে নতুন 3 লেনের আরবি নির্মাণ, 53,71,00,000 টাকা। চন্দ্রপুর রোডে পুরানো সেতুর জায়গায় নতুন সেতু, 42,61,00,000। বড় শিয়াখালা জাঙ্গিপাড়া রাস্তার বক্স কালভার্ট, 80,40,00,000 টাকা। সুলতানগাছা খানাপুর রাস্তায় 3 মিটার চওড়া বক্স কালভার্ট, 43,44,00,000 টাকা। পান্ডুয়া পোলবা রাস্তার সরু কালভার্টের পরিবর্তে 4 মিটার চওড়া বড় কালঘাট। এছাড়াও মনে রাখবেন, গোঘাট 2 নম্বর ব্লকে দ্বারকেশ্বর নদীর ওপরে প্রায় 30 কোটি টাকা ব্যয়ে পুণ্ডয়িতু সেতু, পরশুরা রাধানগর রাস্তার
দিগ্রুই ঘাটে মুন্ডেশ্বরী নদীর উপর সেতু নির্মাণ অনেক করা হয়েছে। আর কি হবে জানেন? এবার তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি, চারিপাশে চাকরি চাই, চাকরি, সরকারি চাকরি 5 লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে। কিন্তু সিপিএম আর বিজেপি নেতাদের বলুন, দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য এই চাকরিগুলোকে আটকাবেন না। ভোটে গিয়ে কথাগুলো বলুন, কোর্টে যে কেউ যেতে পারে, এটা তার সাধারণ অধিকার। কিন্তু তাই বলে একটু মায়া লাগে না? হবে পোস্ট খালি আছে, আপনাদের জন্য নিতে পারছি না, মানে এই বিজেপি সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য, কয়েকটা ফুরফুরের জন্য। প্রজাপতি ফুরফুরে উড়ে বুড়ে বেড়াচ্ছে, চাকরি পেলে তাদের লোকসান। তারা চায় না পুলিশে লোক নেওয়া হোক। 60,000 পুলিশ রিক্রুটমেন্ট হবে, প্রায় 1 লক্ষের মতো টিচার রিক্রুট হবে, বিভিন্ন দপ্তরে 5 লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে। যেই আমরা রেডি করছি, টুক করে একটা কেস টুকে দিচ্ছে, আর দিয়ে হাসতে হাসতে বলছে, দেখলে তো চাকরিটা করতে দেবো না, যেন জমিদারি পেয়ে গেছে। বলি, সাহস থাকলে ভোটে লড়ুন, একটু গণতন্ত্রের রাজনীতি রাস্তায় করুন। সবটা গিয়ে দুর্নীতি করবার চেষ্টা করবেন না, এটা একটা বড় দুর্নীতি। যারা মানুষের কাজ আটকায়, এটা বড় দুর্নীতি। যান রেলে গিয়ে খোঁজ নিন, কত দুর্নীতি করেছেন খুঁজে বের করুন। আমরা তো কখনো বলি না, যা হোক ছেলে মেয়েরা চাকরি তো পাচ্ছে। কি করেছেন, কত ডিল করেছেন, কই আমরা তো বলি না। কারণ আমরা মনে করি, যাই হোক ছেলে মেয়েরা চাকরি তো পাচ্ছে, চাকরি বাকরি আটকাতে নেই, এটা মাথায় রাখবেন। মানুষ দুটো খেয়ে বাঁচে, গরিব মানুষ, তাদেরটা আটকাতে নেই, এটা মনে রাখবেন। আমরা থাকলেই মনে রাখবেন, বিনা পয়সায় রেশন পাবেন, লক্ষ্মীর ভান্ডার পাবেন, কন্যাশ্রী পাবেন, শিক্ষাশ্রী পাবেন, তাঁত সাথী পাবেন, তাঁত বন্ধু পাবেন, কৃষি বন্ধু পাবেন, কৃষক বন্ধু পাবেন, মৎস্যজীবী পাবেন, মেধাশ্রী পাবেন, ঐক্যশ্রী পাবেন, শিক্ষাশ্রী পাবেন, যজ্ঞশ্রী পাবেন, কর্মসাথী পাবেন, কর্মতীর্থ পাবেন, রাস্তাঘাট পাবেন, ব্রিজ পাবেন। অন্য কেউ নয়, অন্যরা মুখে বলে আর আমরা কাজে করি। মনে আছে 2021-এর ইলেকশনের আগে আমি 3টে কথা বলেছিলাম। বিনা পয়সায় চাল চান, দুয়ারে সরকার চান, দুয়ারে রেশন। আমরা বলেছিলাম, আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি। বিনা পয়সায় রেশন পাচ্ছেন তো? স্মার্ট কার্ড দেবো বলেছিলাম 10 লক্ষ টাকা, ছাত্রছাত্রীরা পাচ্ছেন তো? লক্ষ্মীর ভান্ডার দেবো বলেছিলাম, পাচ্ছেন তো? কৃষক বন্ধু 10,000 টাকা দেবো বলেছিলাম, পাচ্ছেন তো? সবটাই করে দিয়েছি। বাকি তো ফ্রেন্ডস, নিজের মুখে আপনারা, নিজের কানে আপনারা শুনলেন, এবং আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সরকারি কর্মচারীদের ডিএর আপডেট, এবং আশা করা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যেইভাবে সরকারি কর্মচারীরা ডিএ অনশন করছে এবং আন্দোলন করছে, আশা করা যায় মাননীয় মুখ্যমন্ত্রী আরও হয়তো কিছুটা ডিএ ঘোষণা করতে পারে, এবং স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী প্রচুর পরিমাণে নিয়োগ করতে চলেছে। মানে এই সামনে ভোটের আগেই কিন্তু এগুলো লাগু হতে চলেছে, মাননীয় মুখ্যমন্ত্রী সেরকমটাই কিন্তু বলছে। তো আপনারা দেখতেই পেলেন, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। এর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাদের কাছে একটি কোশ্চেন রইল, মাননীয় মুখ্যমন্ত্রী এর মধ্যে যেসব প্রকল্প যোজনা বেতন বৃদ্ধি নিয়ে কথা বলল, সেই প্রকল্পের মধ্যে কোনো রকম যদি